দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই বৃহস্পতিবার শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চায় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনদ। এখন পর্যন্ত 14টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রের মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের জন্য সরকার গঠন করে জাতীয় ঐকমত্য কমিশন। লক্ষ্য একটি সনদে পৌঁছানো। দীর্ঘ 22 দিন ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় 30টি দল ও জোট। অবশেষে শেষ হচ্ছে এই ম্যারাথন আলোচনা। শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে, সনদের আইনি ভিত্তি কি হবে। এনসিপির দাবি, সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য, দিতে হবে এর আইনি ভিত্তি। এছাড়া 36 জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র চায় দলটি। সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। জামাত এবং অন্যান্য দলগুলোও চায় জুলাই সনদের আইনি ভিত্তি। এক নম্বর হচ্ছে এলএফও, একটা আপনারা জানেন এলএফও একটা সিস্টেম আছে, 70 নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে, এটা ফলো করা হয়েছে। আরেকটা হচ্ছে গণভোট। গণভোটে তো আর কারো আপত্তি নেই, জনগণ ঠিক করে দিবে। 3 নম্বর হচ্ছে প্রোক্লেমেশন। প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন, ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন। আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে পরবর্তী সংসদ। এছাড়া বিএনপির প্রস্তাব, আসন্ন নির্বাচনে মোট আসনে 5% মনোনয়ন দিতে হবে নারীদের। জাতীয় নেতৃবৃন্দের সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে। সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? শুধুমাত্র সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশগুলো ব্যতি রেখে বাকি সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে রিপোর্ট, সবগুলো তার আগেই বাস্তবায়ন করা সম্ভব। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।